এই সিজনে ডালের বড়ার সঙ্গে পাতাকপির বড়া বা অন্য নিজের প্রিয় বড়া যদি থাকে তাহলে তো জমেই যায়। কিন্তু সেই ডালটা যদি হয় ডাল পালং, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, চলুন এবার রান্নাটা শুরু করি। আমি কড়াইয়ে তেলটা গরম করে নিলাম, নিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন সম্বার দিলাম, আর 4 থেকে 5টা আমি শুকনো লঙ্কা মাঝখানে ভেঙে সম্বার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে এবার আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম পালংগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আর একটা জিনিসও দিতে পারেন, সেটা হচ্ছে মটরশুঁটি, একটা গাজর, একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি নুন হলুদটা দিলাম। নুন দিলে তো একটু একটু শাকের জল তো বের হয়। আমি এখানে একদম লো ফ্লেমে আমি একটু জল বের হয়ে গেছে, এখানে আমি এগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি। আমার ভাজা হতে একটু সময় লাগবে, গাজরটা আছে। আমি অন্যদিকে প্রেসারের মধ্যে ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো অড়হর ডাল নিয়েছি। আমি ডালটার মধ্যে আমি দিয়েছিলাম জল, 2 কাপ মতো জল দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু তেল, সরষের তেল, আর দিয়েছি নুন অল্প পরিমাণ, 1/2 টিস্পুনের মতো নুন দিয়ে আর তেল দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে 5টা সিটি ফেলেছি। আমার ডালটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে, 5টা সিটিতেই আমি বের করে আমার শাকটা ভাজা হয়ে গেছে, তার সাথে আলু গাজরও ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই সেদ্ধ ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 লিটারের মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার ডালটা একদম এইরকম হয়ে গেছে। আপনারা চাইলে মসুরির ডাল, মুগ ডাল বা মটর ডাল দিয়ে করেও দেখতে পারেন। একটা সত্যি এই সিজনে একটা আলাদা রকম টেস্ট ডালে ভালো লাগে। আচ্ছা, ডালটা একটু আমার ফুটে যাচ্ছে। এর মধ্যে এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, 1 টিস্পুনের মতো আমি গরম মশলা দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবেন, নিলেই আপনাদের কিন্তু ডালটা রেডি। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।